গুহা অবশ্যই আছে। না দর্শক, গুহা শেখ হাসিনার সাথে পালায়নি, গুহা আছে। দর্শক, আমি আহমদুল্লাহ, আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে ফিরে আসলাম। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো বান্দরবনের আলীকদমের আলীর গুহা। অত্যন্ত গহীন এই জায়গাটি, কানা মেম্বার ঘাট আর্মি ক্যাম্প। দর্শক, এখান থেকে আমাদের আলীর গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু। আমরা এখানে একটা গাইডের জন্য অপেক্ষা করি, সেনাবাহিনী প্রদত্ত। দর্শক, আমরা এই বাসে চড়ে এই স্থানটিতে নামি এবং এখান থেকে অটোতে করে আলীর গুহাতে যাব, আলীর গুহায় ঘুরতে যাব। বলতে বলতে দর্শক, আমরা আলীর গুহা যাওয়ার পথে চলে আসলাম। এই সেই পথ, এই পথ ধরেই আমাদের সামনের দিকে এগাতে হবে এবং আলীর গুহাকে খুঁজে বের করতে হবে। অত্যন্ত সুন্দর সেই আলীর গুহা, খুবই গহীন এবং ভয়ঙ্কর একটি স্থান। প্রিয় দর্শক, এখানে আসলে সবাই যায় না, বেশিরভাগ লোকই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ফেরত আসে। তবে আমরা যাব ইনশাল্লাহ। থাকুন দর্শক আমাদের সাথে। দর্শক, দেখতেছেন আমাদের সেই আলীর গুহা যাওয়ার পথ। মজা পাইছেন তো না? কি কয়, আমি ঘুরে আসছিও। দর্শক, আমরা যে স্থানটিতে যাচ্ছি সেই স্থানে ওনারা ঘুরে আসছে। ওনারা দাবি করতেছে যে ওনারা যে স্থানে গেছে আজরাইলও যাবে না, তবে আমরা যাবো ইনশাআল্লাহ। খুব দুর্গম। পাশে পাহাড়। দেখুন দর্শক, রাস্তাটা কত গহীন, কত দুর্গম। সামান্য পানি রয়েছে, তার মধ্যে আবার কর্দমাক্ত এবং দুই পাশেই উঁচু পাহাড়। খুব ভয় লাগে। স্থানে স্থানে রয়েছে এরকম অসংখ্য ছোট ছোট গর্ত। আসলে দর্শক, আলীর গুহাটা ঠিক এরকমই একটা ছোট গর্ত, তবে আপনাকে চিনে নিতে হবে এবং ভিতরে অনেক বিশাল জায়গা, অনেক সুন্দর। দেখুন দর্শক, কত গহীন। আমাদের সত্যি অনেক কষ্ট হচ্ছে এখানে যেতে। দেখুন দর্শক, অনেক সরু পথ, অনেক সরু। এখানে সামান্যতম ভুল করলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এখানে যারা যাবেন খুবই সাবধান, খুবই সাবধানে পা ফেলবেন। বারবার বলছি, কথাই শোনেন নাই আমার। দেখুন দর্শক, এই লোকটিকে সামনে আগাতে ভয় পাচ্ছে, আর পাবেই না কেন, জায়গাটি যে অনেক গহীন। এখানে যদি আপনারা আসতে চান বা বেড়াতে আসতে চান, ঘুরতে আসতে চান, তাহলে অবশ্যই দল বেঁধে আসবেন, একা আসবেন না। কমপক্ষে 4-5 জনের একটি টিম নিয়ে আসবেন। দুইটা সাইড আছে না? এক সাইড এই দিক, আরেক সাইড ওই দিক আছে। এই লোকটা আমাদের বারবার সতর্ক করতেছিল, ভাই যাওয়া দরকার নেই, জায়গাটা অনেক দুর্গম, অনেক গহীন। এই সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে এবং প্রথম গুহাটা দেখতে হবে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। হ্যাঁ, ওঠ। আসেন। আমরা খুব শীঘ্রই প্রথম গুহার ভিতরে ঢুকবো। দেখুন দর্শক, ভিতরে গুটগুটে অন্ধকার, খুবই খুবই ভয়ঙ্কর। সাদা কাপড় ছাড়া ওই লোকটাকে দেখাই যেত না। দেখুন দর্শক, খুবই ভয়ঙ্কর, খুবই অ্যাডভেঞ্চার। বুকে যদি পর্যাপ্ত বল না থাকে তাহলে এই জায়গায় আসবেন না, দয়া করে আসবেন না। দুর্বল চিত্তের মানুষ এখানে আসেই পারে, কারণ জায়গাটা অনেক ভালো।
আল্লাহ দেখেন কই গেছি আমরা অন্ধকার সব কিছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বুঝবে না ধরো আল্লাহ والله আল্লাহ, والله আল্লাহর কসম আমি কিন্তু বেটা হইছে আমি কিন্তু বেটা হইছে আমি তো আইতে বলতেছে শোনো প্রিয় দর্শক, এবার শুরু হলো আমাদের দ্বিতীয় গুহাটি দেখতে যাওয়ার পালা। জানি না দ্বিতীয় গুহাটি এর থেকে বড়কাই কই? ভয়ঙ্কর। বড়কা কি বড় কিন্তু। না গেলে থাক কাই বলাই আমি আসতেছি বলতে ভয় পেস না একটি গাছের গুড়ি দেখে সবাই ভয় পাচ্ছিল এবং অনেক লোক ফিরেও যাচ্ছে যে এখানে যাবে না। কি করলি রে ভাই? আমাদের নিচে পাড়ায় উপরে উঠলি, কাঁধে পাড়া দিয়া ছবি তুললাম। এই সে আলীর গুহার পথ অনেক ভয়ঙ্কর এবং দুর্গম পথ। তবে এই যে এই গুড়িটাকে সবাই দেখে ভয় পাচ্ছিল, কেউ ভাবছিল যে এটা কোনো ভয়ঙ্কর কোনো জীবজন্তু বা ভালুক এরকম সবাই মনে করছিল। আবার অনেকে ফেরত চলে যাচ্ছে। দেখুন দর্শক কতটা দুর্গম এই জায়গা। যা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভরসা। কি ভয়ঙ্কর, কি গহীন। দেখছেন কি অবস্থা? ভিতরে একটা গুহা থাকতে পারে। এই যে দেখুন, এখানে একটা গুহা আছে, এখানে এই যে দেখেন গুহাটা অবশ্য ভিতরে এখন যেতে যাচ্ছি না। ওই যে উপরে। এরকম অসংখ্য গুহা ভিতরে আছে। যা কি দেখেন দর্শক, দর্শক, এখানে আমরা গুহাটিকে খুঁজে পাচ্ছিলাম না। আসলে আমরা পূর্বে যেই গুহার একটি মুখ দেখে আসছি, আসলে ওইটি ভিতরে অনেক বড় গুহা, কিন্তু আমরা ধরতে পারি নাই, যার জন্য আমরা এখনো গুহাটিকে খুঁজতেছি। নামো নামো। নামো নামো। ভাই একটু দাঁড়ান, উনি আমার একটা আইডিয়া কাজ করছে। ওইখানে যে ইটা দেখছেন না, ওইটাই হবে তাহলে। ওটা ভিতরে ঢুকতে হবে আপনার। উফ। দর্শক কত গহীন, কত কষ্টকর। দর্শক, সন্দেহের মধ্যে এই গুহাটির ভিতরে ঢুকি এবং ওইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত গুহা, যার জন্য গুহার মুখটি আমরা আপনাদের দেখাতে পারি নাই। এবং গুহাটিতে আমরা অনেক উচ্ছ্বসিত, অনেক আনন্দিত, মনে হলো যেমন কোনো যুদ্ধে বিজয় লাভ করছি, ঠিক ওইরকম আনন্দ লাগতেছে আমাদের এখানে। গুহাটি দেখুন কত সুন্দর এবং ভিতরে অনেক গুটগুটে অন্ধকার। আমাদের মধ্যে থেকে দুইজন অলরেডি বিদায় হয়ে গেছে, মানে চলে গেছে, কারণ এখানে আসার জন্য অনেক মনোবল দরকার হয়, কারণ গুহাটি যে অত্যন্ত ভয়ঙ্কর। দেখুন দর্শক, লাইট দিয়েছে তো লাইট নাই আসছে দেখুন। আমার আগে যেতে শুরু করো আমি ভিডিও টিভি করবে না এই আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও হয়ে গেছে। এই তাই সময় এই গাতার মধ্যে ভিডিও করে গেছে। এই গাতা কো হতে পারে। এইটা কই আগে ভিডিও সাইডে কি আছে? এই জায়গা চলতে কি হইতে পারে? গুহার শেষ প্রান্ত, সেখানে কিছুটা আলো দেখা যায় এবং সবাই এখানে ছবি ওঠানো নিয়ে ব্যস্ত।
ভাইয়া একটু ভাই সর্বনাশ হল এই দিকটা আর একটু কাছে যাবেন নাকি? না না দেখছো তুমি আমার মাথা কথা বলে চলে এই তো চশমা বানাবে বড়া ঠিক আছে এনে যে নাকে সেট বেঞ্চারে কিছু বুঝে নাই। না আমি তোমাদের আমি মনে করছি আর নাই এরকম আসল থাকে তো। হ্যাঁ যা এটা খাওয়া কোনো সময় নাই এটা সময় আছে না ঠিক গায় আরে ভাই খাও তো দোকানে মানুষ আমরা এখন আগে মিস করলাম যে গুহা কি জিনিসের বলতে কি গুহা ধরাই যাচ্ছিল না যে কোনটাতে গুহার মুখ। এটা তো মনে করেন খোলা গুহা ওইটা লাইতে এরকম ফুটে আর ঢাকা গুহা নাড়ে 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 আমগো সবাই কি আছে নাড়ে 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 ইদানি আরে একটু আরে প্রিয় দর্শক, গুহা দেখার পালা শেষ, এবার ফিরে যাওয়ার পালা। যাও, আস্তে আস্তে ওটা আস্তে আস্তে। দর্শক ভালো থাকবেন, আবার হয়তো কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে ফিরে আসবো। সবসময় ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই শুনিয়া আমরা বলে দিছি বলি যে সব গেছে গা আমগো খাওয়া দাওয়া বেশি তারপর আমরা বেশি